টার্নওভার ট্যাক্সটা কি এবং কিভাবে এটা ট্যাক্স পেয়াররা এফেক্টেড হচ্ছে অথবা বেনিফিটেড হচ্ছে, এটা যদি আমাদেরকে একটু বলেন। টার্নওভার ট্যাক্সটা আসতেছে সেটা আসলে ব্যবসায়ীদের ক্ষেত্রে এটা একটা বোঝা হিসাবেই আসতেছে, কারণ আগে 4 কোটি টাকা পর্যন্ত কোনো টার্নওভার ট্যাক্স ছিল না, কিন্তু বর্তমানে যখন এই স্ল্যাবটা উঠিয়ে দেওয়া হয়েছে তখন দেখা যাচ্ছে যে একজন ব্যবসায়ী, যদি আমরা একটা ছোট ব্যবসায়ীর কথা হিসাব করি, যারা ট্রেড লাইসেন্সে ব্যবসা করে, কমার্শিয়াল বিজনেস করে বা ইত্যাদি, উৎস কর বা ইত্যাদি থাকে না, তাদের মূল ব্যবসার উপরেই তাদের ট্যাক্স দিতে হয়। এখন একজন ব্যবসায়ীর যদি 4 লাখ টাকা লাভ হয় তাহলে তাকে ট্যাক্স স্ল্যাব অনুযায়ী 0, মানে তার ট্যাক্সটা পরবর্তী 3 লাখের জন্য হলো 10%। তা এখন এই 4 লাখ টাকা প্রফিট করতে হলে তাকে কয় টাকা বিক্রি করতে হবে? সে তো আর 8 লাখ টাকা বিক্রি করে 4 লাখ টাকা লাভ। এটা কি আপনি ইন্ডিভিজুয়াল ট্যাক্সের ক্ষেত্রে বলছেন, মানে ব্যক্তির ট্যাক্স? তো এখন সে তো 8 লাখ টাকা বিক্রি করে 4 লাখ টাকা লাভ করতে পারবে না। তার মানে 8 লাখ টাকা যদি সে বিক্রি করে, তার উপরে 1% হিসাবে তাকে 8,000 টাকা ট্যাক্স দিতে হয়। তাহলে তার জন্য এই স্ল্যাব বা মিনিমাম ট্যাক্স 5,000 টাকা, এটা তার জন্য প্রযোজ্য না। এটা ব্যবসায়ীদের ক্ষেত্রে এক ধরনের রসিকতা হয়েছে, যে যেই জিনিসটা সে কখনোই পাবে না, সে মিনিমাম ট্যাক্স কখনোই 5,000 টাকা বা এই ধরনের ট্যাক্স সে দিতে পারবে না, তাকে সবসময় টার্নওভার ট্যাক্সটা দিতে হবে। কারণ 163 6 নম্বর ক্লজে যেটা বলা আছে যে আপনার ব্যবসার আয়ের উপরে যে ট্যাক্স হয় এবং আপনার যে গ্রস রিসিপ্টের উপরে 1%, এটার মধ্যে যেটা বড়, সেক্ষেত্রে টার্নওভার ট্যাক্সটাকে আপনাকে দিতে হবে। আচ্ছা, তার মানে আমরা ব্যবসায়ীরা বলতে পারি যে একজন ইন্ডিভিজুয়াল যদি ব্যবসায়ী হয়, ব্যক্তি মালিক, তার মানে উনি প্রফিট না হলেও ওনাকে ট্যাক্স দিতে হচ্ছে, এবং দেখা যাচ্ছে যে তার যে ট্যাক্স আসে তার চাইতে অনেক বেশি ট্যাক্স দিতে হচ্ছে। এইটা কমানোর ব্যাপারে অথবা এটা আপনার কি সাজেশন আছে? যে এটা আমার মতে এই রেটটা যে 1% দেওয়া আছে, এটা 0.1% দিলেও বেশি হয়। কারণটা হইতেছে যে আপনার একটা দোকানে বা একটা ব্যবসা প্রতিষ্ঠানে মাসে যদি আপনি 1 লাখ টাকাও সেল করেন বা টার্নওভার হয়, তাহলে আপনি বছরে 12 লাখ টাকা, বা 12 লাখ টাকা হওয়া মাত্রই আপনি 12,000 টাকা ট্যাক্স। তা আপনার যেখানে মনে করেন যে 10 লাখ টাকা প্রফিট করতে হলে আপনাকে মিনিমাম 1 কোটি টাকা আপনাকে করতে হবে। আচ্ছা, 1 কোটি টাকা হলে পরে আপনার মনে করেন যে 1 লাখ টাকা আপনাকে ট্যাক্স দিতে হবে, যেটা গত বছরের তুলনায় অনেক গুণ বেশি পরিমাণ ট্যাক্স হয়ে যাচ্ছে, যেটার কারণে আমরা এটাকে বোঝা এবং এইটাকে সর্বোচ্চ আলোচনা এবং এটা ব্যবসায়ীদের সাথে এক ধরনের রসিকতার মতো মনে হয়। আচ্ছা, তার মানে আপনি বলছেন যে এখন যে 1% আছে এটাকে কমিয়ে আলোচনার সাপেক্ষে এনবিআর এবং বিজনেসম্যানদের সাথে আলোচনা করে এটা একটা কমায় একটা অ্যাকসেপ্টেবল লেভেলে নিয়ে আসার জন্য আপনার সাজেশন, অথবা একটা মিনিমাম লেভেল দিয়ে দেওয়া উচিত যে এর নিচে হইলে পরে টার্নওভার ট্যাক্স। আচ্ছা, এটা গেল আপনার ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে। আমরা যদি আসি কর্পোরেটের ক্ষেত্রে, যারা বিজনেসম্যান, প্রাইভেট লিমিটেড, পাবলিক লিমিটেড, আদার যে কোম্পানিজগুলো আছে অথবা এনজিও আছে, আদার এন্টিটি, তাদের ক্ষেত্রে কি? আদার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তাদের ট্যাক্স রেটটা তো এমনিই বেশি, 27.5% অথবা 25% বা 45%। সেজন্য তাদের ট্যাক্স লেভেলটা এবং টার্নওভার রেটটা দেখা যাচ্ছে যে একটু কাছাকাছি চলে আসে, যেটা ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে আসে না। তারপরেও এই রেটটা যেটা 0.6% ছিল, এটা 0.6% থেকে 1% করা হয়েছে। এই রেটটা অত্যন্ত হাই হয়ে গেছে, যেটা স্বাভাবিক বিজনেসের ক্ষেত্রে লস হয়ে গেলেও আমাদেরকে এই পরিমাণ একটা ট্যাক্স দিয়ে দিতে হবে। 100 কোটি টাকা টার্নওভার করলে পরে 1 কোটি টাকা ট্যাক্স দিতে হবে, এবং এইটা একটা কর্পোরেট লেভেলেও এবং যে সকল লিমিটেড কোম্পানিগুলি আছে তাদের জন্য এটা একটা বার্ডেন। আচ্ছা, তার মানে আপনার আলোচনা থেকে এটা বোঝা যায় যে কোম্পানির ক্ষেত্রেও লস হলেও তাকে ট্যাক্স পে করতে হচ্ছে, যেটা তার উপরে বার্ডেন। ট্যাক্স ততটুক দিতে হবে, এবং যদি এক্সেস পেমেন্ট হয় তাহলে গভর্নমেন্টের উচিত, এনবিআর এর উচিত তার ট্যাক্সটা ফিরিয়ে দেওয়া। এবং এটাও আমার মনে হয় তাহলে আপনার মানে কথার থেকে যেটা এআইটি বা অন্য উৎসকর যেগুলি আছে সেগুলি হয়তো ফেরত পাওয়ার সম্ভাবনা আছে, কিন্তু টার্নওভার ট্যাক্সের ক্ষেত্রে ফেরত পাওয়ার কোনো সম্ভাবনা নাই, কারণ ওইটাই তো আপনার মিনিমাম ট্যাক্স। যদিও ন্যূনতম কথাটা উঠিয়ে দেওয়া হয়েছে, কিন্তু বলা হয়েছে যদি আপনার টার্নওভার ট্যাক্সের চাইতে আপনার নর্মাল ট্যাক্সটা কম হয় তাহলে টার্নওভারটাই দিতে হবে, তাহলে তো এটা মিনিমাম। মানে আইনে যদি এটা চেঞ্জ আনে যে টার্নওভার ট্যাক্স আমি যদি এক্সেস পেমেন্ট করি ওটা গভর্নমেন্ট ফেরত দেবে, এনবিআর ফেরত দেবে, তাহলে আমার মনে হয় ব্যবসায়ীরা একটা বেনিফিটেড হবে। কিন্তু ট্যাক্স নির্ধারণ যখন টার্নওভার ট্যাক্সের উপর হয়ে যাচ্ছে তখন তো এটা ফেরতের সুযোগ নেই। বাট এটা আলোচনার সাপেক্ষে কিভাবে ফেরত দেওয়া যায় এটা আলোচনা করতে পারে।